এখন শুনবেন রাত ৩০টার সংবাদ। রেডিও সেরাবেলা খবর পড়ছি শব্দলেমা সরে দাঁড়া। খবরটি পৌঁছে যাচ্ছে নিচেন্দ্রপুর বাঁশবাগান গুতাগুতি সেন্টার থেকে। সংবাদের আগে খবর শুনলাম, শেখপাড়ায় বটগাছে তলা দিয়ে একটি ঘোড়ার গাড়ি যাইতেছিল। ঘোড়ার গাড়ি চাকা বাস্ট হয়ে ১৫০ জন মানুষ আহত এবং ১৫০ জন মানুষ নিহত। আহতদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছে আর নিহতদেরকে মগের নতুন জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের গত বছর সুচিকিৎসা প্রদান করা হবে। আমাদের নিচেন্দ্রপুরি গ্রাম দিয়ে আজিম খানের ভাটার পাড়ি দিয়ে বয়ে গেছে একটি বিরাট বড় ভৈরব নদী। এই নদীতে একটি জাহাজ যাইতেছিল। একটি পুঁটি মাছের সাথে ধাক্কা খেয়ে জাহাজটি উল্টে পানিতে ছিটকাইয়া পড়ে, ফলে নদীতে আগুন ধরে যায়। আমাদের মুজিবার টাক ভাই জানিয়েছেন যে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু সাদা করা নিরাপদ জায়গায় আছেন। আমাদের মজনু চাচা জানিয়েছেন যে এই আগুন উপকূলের কাছাকাছি আসলে মানুষের ঘর বাড়ি এবং ইত্যাদি পুরো সম্ভাবনা আছে। এই আগুন নিবানোর জন্য আমাদের নিচেন্দ্রপুরের তরফ থেকে ৭ বস্তা পেট্রোল ও ১৪ বস্তা কেরোসিন তেল প্রদান করা হয়। তারা এও জানিয়েছেন যে এতে যদি আগুন না নেবে পরবর্তীতে ৭ বস্তা অক্টেন এবং ৭ বস্তা মোবাইলের আয়োজন করা হয়েছে। তারা এতে এই আশাবাদী যে এতে আগুন নিভে যাবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন যে আমাদের বাংলাদেশে এত মাছের অভাব অনটন কেন। সেটার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে পদ্মা সেতুর ভিতর দিয়ে তলা দিয়ে একটি মায়াবলী জাহাজ যাইতেছিল। একটি রয়না মাছের সাথে ধাক্কা খেয়ে জাহাজটি উল্টে পানিতে ছিটকে পড়ে। মাছেরা মায়াবলী গুলা খেয়ে ফেলেছে, এই কারণে তাদের সন্তান নারী বন্ধ হয়ে গেছে। এই জন্য বাংলাদেশে এত মাছের অভাব অনটন দেখা দিয়েছে। কাটাখালী বিরুদ্ধের ভিতরে একটি চাউলের খনি পাওয়া গেছে। সেখানে ৩ মণ থেকে ৩.৫ মণ চাউল পাওয়া গেছে। আরো পাবো বলে আশা করতেছেন নিচেন্দ্রপুর এবং কুলতলাবাসীর জনগণ। তারা এও জানিয়েছেন যে এই লকডাউনে যদি আরো কিছু চাল পায় তারা সুখ শান্তিতে বউ বাচ্চা নিয়ে বসবাস করতে পারে। আজকের মতন খবর এখানেই সমাপ্ত।